ক্লাসের টপিকটা হচ্ছে চার্ট প্যাটার্ন। ঠিক আছে, সবাই একটু সুন্দর মতো খাতা কলম নিয়ে নোট করেন। ওকে, তো আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্নটা কি, হ্যাঁ, বা চার্ট প্যাটার্ন মানে কি হয়তো আপনারা জানেন না। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চার্ট প্যাটার্নটা কিন্তু। চার্ট প্যাটার্ন মানে কি, বিভিন্ন অ্যালফাবেটের একটা প্যাটার্ন কিন্তু হয় আমাদের যে মার্কেটটা আমরা ট্রেড করি, হ্যাঁ, যে কি কোটেক্সে যেমন ট্রেড করি, ক্যান্ডেলসের যে প্যাটার্ন গুলা, হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের একটা নর্মালি যদি একটা আপ ট্রেন্ড ধরি, ধরেন আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেট, একটা ট্রেন্ডি মার্কেটে কিভাবে মার্কেট যায়, হায়ার হাই এন্ড হায়ার লো ক্রিয়েট হয়, হায়ার হাই হায়ার লো এভাবে করে ইম্পালসিভ কারেক্টিভ, ইম্পালসিভ ওয়েভ কারেক্টিভ ওয়েভ, হ্যাঁ, ইম্পালসিভ ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ। তো এইভাবে করে কিন্তু ক্যান্ডেল কি করে, হাই এর উপর হাই ক্রিয়েট করে করে আপ ট্রেন্ডে যায়, হ্যাঁ। তবে আমাদের মার্কেট কিন্তু কি করে, মার্কেট কিন্তু একদম হাইতেই বা আপেই যে যেতে থাকে এরকম কিন্তু না। একটা সময় কিন্তু মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করে, চেঞ্জ করে। তো কিভাবে চেঞ্জ করে, বিভিন্ন চার্ট প্যাটার্ন, যেমন চার্ট প্যাটার্ন বলতে আমি অ্যালফাবেটের কথা বলেছি। আমরা যে এবিসিডি দেখি বা সবাই জানি এবিসিডি, হ্যাঁ। তো এরকম একটা বিভিন্ন অ্যালফাবেট দিয়ে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন বা চেঞ্জ করে ফেলে, হ্যাঁ। তো আমাদের যখন একটা আপ ট্রেন্ডে, আজকে আমরা যে চার্ট প্যাটার্ন গুলো শিখবো, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে দুইটা ট্রেন্ডে আমরা শিখবো কি কি প্যাটার্ন হয়, হ্যাঁ, এগুলো শিখবো। এবং এখান থেকে কিভাবে কনফার্মেশন নেবো এটাও শিখবো। তো দেখেন আমাদের একটা ট্রেন্ডি মার্কেটে, হ্যাঁ, আপ ট্রেন্ডে কিন্তু এভাবে করে মার্কেট হাই হাই ক্রিয়েট করতে গিয়ে এরপরে কি করে, আবারও ইম্পালসিভ থেকে কারেক্টিভ, এখান থেকে একটা কনফার্মেশন দিয়ে কি হয়, কালেকটিভ থেকে ইম্পালসিভে যায়, গিয়ে একটা সময় হয়তো এই যে এটা আমাদের কি হায়ার হাই না, এই হায়ার হাইটা ব্রেকআউট করতে পারে না। হায়ার হাইটা ব্রেকআউট করতে যখন পারে না, তখন এখান থেকে কি করে, মার্কেট ডাউনে চলে আসে। তো ডাউনে এসে যখন এভাবে করে ডাউন আসবে, তখন এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে যায়। এতটুকু আপনারা আমাকে বলেন যে আপনারা কি বুঝলেন, যে এতটুকু আমাদের কি প্যাটার্ন, অ্যালফাবেট যেহেতু বলেছি, এতটুকু আমাদের কি চার্ট প্যাটার্ন আপনারা বলেন, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে এম আমাদের এম প্যাটার্ন, রাইট। এটা আমাদের আপ ট্রেন্ডে, মনে রাখুন আপ ট্রেন্ডে সবসময় আমাদের এম প্যাটার্নটা হয়। ঠিক আছে, আরো প্যাটার্ন হয়, কি কি হয় সেটা দেখাই দিব। তো একটা আপ ট্রেন্ডের মার্কেটে হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন গুলো হচ্ছে এম ভাবে দেখি, এম অ্যালফাবেটে আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের এম প্যাটার্ন। এখন মার্কেট এম প্যাটার্ন হলে আপনি কিন্তু এখান থেকে ডাউনে, আমাদের এম প্যাটার্নের নেকলাইন হচ্ছে এই যে এটা, আমাদের এম প্যাটার্নে যে নেকলাইন থাকবে সেটা হচ্ছে এই নিচের এই জিনিসটা, ঠিক আছে। আমি এগুলো সবকিছু ক্লিয়ার করে এখন ডিটেলস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি ওয়েভ, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ কারেক্টিভ, ওকে, ইম্পালসিভ, আবার হচ্ছে কারেক্টিভ ওয়েভ, আবার হচ্ছে ইম্পালসিভ, আবার হচ্ছে কারেক্টিভ। বাট একটা সময় এভাবে করে মার্কেট এই যে প্রিভিয়াস হাই এর উপর হাই ক্রিয়েট করতে পারে না, ক্রিয়েট করতে না পারে এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে যায়, এবং যখন এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে, যখন হাইয়ের উপর হাই ব্রেকআউট করতে পারবে না, তখন আমরা কি করবো, আমরা এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে আপনারা ডাউনে কনফার্মেশনে ট্রেড নিতে পারবেন। কিভাবে নেবেন সব আছে দেখাবো। এবং আমাদের নেক লাইনকে আমরা কিন্তু সবসময় নেক লাইনে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যে এই যে এম প্যাটার্নটা, এখান থেকে আপনি কোথায় ট্রেড নেবেন। এখান থেকে তো একটা কনফার্মেশন আপনি ডাউনে ট্রেড নেবেন, বাট আপনার মার্কেটের এখন টার্গেটটা হচ্ছে নেক লাইন পর্যন্ত, কিসের, এই যে একটা এম প্যাটার্ন আছে, এটা হচ্ছে এম প্যাটার্নের নেকলাইন, ওকে। সবাই সুন্দর মতো লাগলে আর্ট করেন আপনাদের, আঁকেন খাতায়। আমাদের এম প্যাটার্নের নেকলাইন কিন্তু হচ্ছে এই নিচেরটা, দেখেন এটা হচ্ছে আমাদের একটা এম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা এম, ঠিক আছে। যদি এখন আমাদের কোনটা এম প্যাটার্ন হবে, তখন নেকলাইন হবে এই যে মাঝখানের যে কাজ, এটা আমাদের এম প্যাটার্ন নেকলাইন। কারণ মার্কেট হাই এর উপর হাই আর ক্রিয়েট করতে না পেরে মার্কেটের টার্গেট হয়ে গেছে এখন এই যে একটা প্রিভিয়াস হায়ার একটা লো ছিল সেই লেভেলটা পর্যন্ত, ওকে। এটা কিন্তু আমাদের হায়ার লো। এখন এটা ব্রেক না করলে এটা আমাদের হায়ার লোই হবে, সমস্যা নেই, যেহেতু প্রিভিয়াস এর গুলো হায়ার লো হয়েছে। এখন মার্কেটের টার্গেট হচ্ছে নিচের যে একটা হায়ার লো আছে এরকম নিচে। তো যেহেতু ট্রেন্ড চেঞ্জ করবে, তো এটা আমরা আপ ট্রেন্ডে এম প্যাটার্নটা দেখবো। আপনারা আপ ট্রেন্ডে হচ্ছে আমাদের এম প্যাটার্ন, যেমন ডাউন ট্রেন্ডে আমরা কি দেখবো দেখেন, আমাদের ডাউন ট্রেন্ডে এটা হচ্ছে ইম্পালসিভ, আবার এটা হচ্ছে কারেক্টিভ, আবার এটা হচ্ছে ইম্পালসিভ, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, হ্যাঁ। এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ এবং এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ। তো মার্কেট কি করবে, মার্কেট হচ্ছে লোর নিচে লো ক্রিয়েট করা টার্গেট একটা ডাউন ট্রেন্ডে, তাই না। আমরা কিন্তু ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেই হায়ার হাই বা লোয়ার হাই বা লোয়ার লোতে, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমরা লো এর নিচে লো ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসে, বাট একটা সময় মার্কেট এই লো এর নিচে লো ক্রিয়েট না করতে পারে, এখান থেকে আমাদেরকে একটা কনফার্মেশন দিবে। এখন ডাউন ট্রেন্ডে কিন্তু আপনি ডিরেক্ট একটা এঙ্গেল ফিল হলে আপে নিয়ে নিতে পারবেন না, ওকে। এখানে আমরা কিভাবে ট্রেডটা নেবো সেটা শিখবো।
এবং দেখেন এখান থেকে যখন মার্কেট কি করবে, আমাদের এইটা কি ডাউন ট্রেন্ডের লোয়ার হাই, হ্যাঁ লোয়ার হাই যখন এখান থেকে কনফার্মেশন পেয়ে যাবো আমরা যে মার্কেটে এখান থেকে টার্গেট, তখন আপনি বুঝবেন তার মানে এটা আমাদের হচ্ছে ডাউন ট্রেন্ডে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন। দেখেন এতটুকু কি প্যাটার্ন আমাদের, যখন মার্কেটের টার্গেট এই লেভেলটা পর্যন্ত হয়ে যাবে তখন একটা ডাউন ট্রেন্ডে এটা আমাদের হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, একদম অপোজিট, হ্যাঁ ডাউন ট্রেন্ড হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন হবে এটা আমাদের, ওকে জিনিসটা মনে রাখবেন। দেখেন আপ ট্রেন্ডে ছিল হচ্ছে এম প্যাটার্ন, ডাউন ট্রেন্ডে হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, আমাদের নেকলাইন হবে এটা, হ্যাঁ এখান থেকে আবার নেকলাইন মার্ক করবেন না কেউ, আমাদের নেকলাইন হবে হচ্ছে মাঝখানের যে এম এর সেটা, এবং মার্কেটের টার্গেট থাকবে এই যে নেকলাইনকে ব্রেকআউট করা, অথবা এই ব্রেকআউট করা থাকুক না থাকুক, এখান থেকে কনফার্মেশন না আমরা আপ ট্রেন্ডে বুঝবো আমাদের এখন টার্গেট হচ্ছে এখানে, মার্কেটের টার্গেটটা অবশ্যই আমাদের বুঝতে হবে, কারণ টার্গেট বুঝবেন আপনি মার্কেটের ট্রেন্ড বুঝবেন। টার্গেট যখন আমি বুঝতেছি যে আমার এখনের ক্যান্ডেলের টার্গেট এই নেকলাইন পর্যন্ত, এখান থেকে কিন্তু আমার অনেকগুলো ট্রেড হবে মনে রাখবেন। এবার ব্রেকআউট যদি করে সেক্ষেত্রে রিটেস্ট কনফার্মেশন দেয়, আমি এখান থেকে আরো ট্রেড নিতে পারবো, ঠিক আছে সেটা পরের হিসাব। আর যখন এম প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে তার মানে আপনি বুঝলেন মার্কেট টার্গেট এম প্যাটার্নের নেক লাইন, যখন আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে এম চার্ট প্যাটার্ন, তখন প্যাটার্নটা কি হয়েছে এম, এম প্যাটার্ন, তো এম প্যাটার্নের নেকলাইন হচ্ছে নিচে, তো আপনার টার্গেটও হচ্ছে নিচে। সেম ভাবে এই যে ট্রেন্ডটা দেখালাম আমি, এটা দেখাই আমাদের ডাউন ট্রেন্ডে, হ্যাঁ ডাউন ট্রেন্ডে হচ্ছে যখন আমাদের লোয়ার লো, লো এর নিচে লো ক্রিয়েট করতে পারবে না এবং এখান থেকে একটা ডিপ কনফার্মেশন আমরা পাবো, আমি কিন্তু একটা এঙ্গেলফিন বা একটা মর্নিং স্টারের কনফার্মেশন পাবো না, এখানে আমার একটা হাই কনফার্মেশন লাগবে। তো হাই কনফার্মেশনটা পাওয়ার পর আমি বুঝবো কি আমাদের ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে একটা ডাব্লিউ একটা অ্যালফাবেট আমি আঁকি, হ্যাঁ আমাদের নেক লাইনটা সবসময় মাঝে হবে, এম প্যাটার্নের নিচে ডাব্লিউ প্যাটার্নের উপরে, এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে। এখান থেকে যখন আপনি একটা কনফার্মেশন পাবেন, আপনাদের কিন্তু কনফার্মেশনটা লাগবে, এখান থেকে যখন আমি একটা কনফার্মেশন পাবো তখন আমি কি করবো ডাউন ট্রেন্ডে আপনার জন্য ট্রেড নেবো, কারণ আপাতত আমার মার্কেটের টার্গেট এই নেকলাইন পর্যন্ত, ব্রেকআউট করে নাকি আমার নিচে চলে আসে এটা পরের কথা, এখান থেকে আমি এই নেকলাইন পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। আই হোপ এতটুকু ক্লিয়ার আপনাদের। তা আমাদের কিন্তু আপ ট্রেন্ডে আরেকটা প্যাটার্ন হবে, তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলেন। আমাদের একটা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডে কিন্তু দেখেন মার্কেট কি করবে, আপে গেল, হ্যাঁ আবার একটু 50% আসছে, কারেক্টিভ ইম্পালসিভ, কারেক্টিভ ইম্পালসিভ, আবারও কারেক্টিভ, ঠিক আছে। এখন মার্কেটের টার্গেট কি হাইয়ের উপর হাই ক্রিয়েট করা, এটা আমাদের হাই একটা লেভেল, এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলের উপর হাই ক্রিয়েট করা, ওকে এখান থেকে আবারও আমাদের ইম্পালসিভ একটা ওয়েভ এসে হাইয়ের উপরে কিন্তু চলে গিয়েছে। বাট একটা জিনিস থিঙ্ক করেন, এখন মার্কেটটা কিন্তু এইটা আমাদের কি ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, তাই না। এখন নর্মালি একটা কারেক্টিভ ওয়েভ কিন্তু এটা 50% পর্যন্ত আসবে, আপনারা জানেন যেহেতু এগুলোও এসে গিয়েছে, একটু খেয়াল করেন। তো মার্কেট কি করলো, এখান থেকে আমাদের এসে এই যে 50% ছিল কারেক্টিভ ওয়েভটা, এটা কিন্তু আমরা জানি যে 40, 50, 30% পর্যন্ত হয়, বাট কি করলো মার্কেট এই লেভেল পর্যন্ত চলে আসছে। যখন মার্কেট এই লেভেল পর্যন্ত চলে আসছে তখন আমরা কি বুঝবো জানেন, দেখেন এই লেভেল পর্যন্ত চলে আসলেই বুঝবেন না, এই লেভেলে এসে যখন এখান থেকে আমাদের একটা ডিপ কনফার্মেশন দিবে আপে, তখন আপনি কি বুঝবেন এটা আমাদের কিন্তু একটা চার্ট প্যাটার্ন, কেউ কি বলতে পারবেন এটার নাম, যদি পারেন তাহলে আনমিউটে বলেন। যখন এরকম করে মার্কেট হাইকে ব্রেকআউট করেও আবার ডাউনে চলে আসবে, হ্যাঁ তখন এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন, এবং এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, ওকে। এখন হেড আর শোল্ডার, শোল্ডার মানে তো সবাই জানেন কাজ, এখন হেড মানে মাথা, এখন এখানে এটা হচ্ছে আমাদের হেড এবং এটা কি এটা আমাদের শোল্ডার, যখন এখান থেকে একটা কনফার্মেশন দিয়ে দিবে, কনফার্মেশন মাস্ট লাগবে, এখান থেকে যখন আমি কনফার্মেশনটা পাবো তখন আমি বুঝবো যে আমাদের এটা একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হচ্ছে, এবং আমাদের মার্কেটের টার্গেট কিন্তু তখন এইটা থাকবে না, মনে রাখবেন আমাদের মার্কেটের টার্গেট কিন্তু তখন আর এটা থাকবে না, আগে হচ্ছে শোল্ডার পর্যন্ত থাকবে, এটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই পর্যন্ত থাকবে। এখন আপনি, আমি এটা রিমুভ করে দিই, আপনি এখন এখান থেকে ডিপ কনফার্মেশন নিয়ে আমাদের শোল্ডার পর্যন্ত ট্রেড নিতে পারবেন, এখান থেকে আমাদের শোল্ডার পর্যন্ত এভাবে করে ট্রেড নিতে পারবেন। কথা হচ্ছে শোল্ডার পর্যন্ত যে এখন যাবে এমন কোনো কনফার্মেশন নাই, তবে এখন আপনার আপনার টার্গেটটা বুঝতে হবে আপনাকে, যে টার্গেট হচ্ছে আমার এই শোল্ডার পর্যন্ত, এখান থেকে আপনি আপে ট্রেড নেন, এই শোল্ডারে এসে যখন আপনাকে আবারও একটা কনফার্মেশন দিবে তখন আপনি এখান থেকে কি বুঝবেন, এখন মার্কেট আমাদের এই যে এখানে যেটা আমি লেভেল মার্ক করে রেখেছি এই লেভেলে আমার মার্কেটের টার্গেট, অথবা এখান থেকে আমাকে কি করতে পারে শোল্ডার পর্যন্ত এসে আবারও আপেই কন্টিনিউ করলো, যেহেতু ট্রেন্ড ছিল আপ, আমাদের আমরা প্রত্যেকটা লেভেল ব্রেকআউট করলে ট্রেড নিব, বা টার্গেট বুঝে আমাদের কিন্তু ট্রেড গুলো নিতে হবে, মনে রাখবেন। তো এটা যখন আমাদের নর্মালি বলি যখন এই পর্যন্ত আসবে তখন আপনারা কি বুঝবেন আমাদের
এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে এবং এটা হচ্ছে হেড, এই দুইটা হচ্ছে আমাদের শোল্ডার। ঠিক আছে, এখান থেকে হয়তো মার্কেট আবারও কি করবে, তোমরা এভাবে করে নিচে চলে আসবে। আর উপরে গেল না, এখান থেকে মার্কেট এখন টার্গেট থাকবে প্রিভিয়াস যে হায়ার লো গুলো আছে এগুলাকে ব্রেকআউট করা। রিটেস্টমেন্ট কনফার্মেশন দিয়ে মার্কেট কি করবে, লো নিচে আবার লো ক্রিয়েট করা শুরু করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে হেড এন্ড শোল্ডার, এটা সবাই লিখে রাখবেন। ডাউন ট্রেন্ডেরটা আমরা দেখে চলেন। এটা হচ্ছে লো, হ্যাঁ এটা হচ্ছে লোয়ার হাই। মার্কেটে টার্গেট কি লোর নিচে লো ক্রিয়েট করা, মার্কেট এইভাবে করে করে আমাদের লোর নিচে কিন্তু লো ক্রিয়েট করবে। একটা পর্যায়ে মার্কেট এটা হচ্ছে লো, এই লো থেকে ব্রেকআউট করে লো ক্রিয়েট করলো, বাট লো ক্রিয়েট করে 50% পর্যন্ত না এসে আমাদের প্রিভিয়াস যে লোয়ার হাই ছিল লোয়ার হাই পর্যন্ত চলে আসছে। এখন লোয়ার হাই হচ্ছে এটা আমার লেভেল। ঠিক আছে, এখন লোয়ার হাইকে ব্রেকআউট না করে এখান থেকে যখন ডাউনের কনফার্মেশন দিবে তখন আমরা কি করবো, তখন এটা আমাদের একটা হেড এন্ড শোল্ডার, এটা হচ্ছে আমাদের ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। ওকে, যেহেতু ডাউন ট্রেন্ড সো এটা আমাদের হবে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এটা হচ্ছে হেড এবং আমাদের ডাউন ট্রেন্ডের শোল্ডার হচ্ছে এটা। এখন আপনি বুঝলেন আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, যে শোল্ডারটা এই পর্যন্ত একটা হরিজন্টাল লাইন টেনে এখান থেকে কনফার্মেশন আপনি এই লেভেল পর্যন্ত ট্রেড নিতে পারবেন। ওকে, এখন হতে পারে এখান থেকে আবার মার্কেট ডাউন এন্ড লো নিচে লোই ক্রিয়েট করলো, অথবা এখান থেকে আবারও মার্কেট কি করলো, ট্রেন্ড চেঞ্জ করে এখন প্রিভিয়াসে যতগুলো আমাদের লোয়ার হাই ছিল সবগুলোকে ব্রেকআউট করে রিটেস্টমেন্ট কনফার্মেশন দিয়ে মার্কেট আবার হাইয়ের উপর হাই আবার লোর উপর লো ক্রিয়েট করলো। হ্যাঁ, লোয়ার হাইয়ের উপর গিয়ে গিয়ে হায়ার হাই ক্রিয়েট করতে করতে আপে শিফট হয়ে গেল। তো এতটুকু সবাই ক্লিয়ার যদি থাকেন তাহলে ক্যান্ডেল স্টিক দিয়ে আমি এখন এতে বোঝাবো। যদি কোনো কনফিউশন থাকে বলেন, তবে ক্যান্ডেল স্টিক দিয়ে আঁকলে আমার মনে হয় আপনাদের কনফিউশন আর থাকবে না। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। না ওকে, আপু নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যান্ডেল স্টিক এঁকে। দেখেন ফার্স্টে আমরা এম প্যাটার্নটা দেখবো। হ্যাঁ, ধরেন এখানে আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড একটা ইম্পালসিভ ওয়েভ। ওকে, ইম্পালসিভ ওয়েভ এখন গিয়ে মার্কেটের টার্গেট হচ্ছে আমাদের হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। হ্যাঁ, আমি এখান থেকে একটু বেশি করেই আঁকলাম। ধরেন এই প্রিভিয়াসে আরো আমার হাই লেভেল ছিল, হাইয়ের উপর হাই ক্রিয়েট করে গিয়েছে, এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলের উপর একটা হাই ক্রিয়েট করা। আপনি এটা জানলেন, এটা হচ্ছে আমাদের একটা হায়ার হাই। এখন এখান থেকে আমার কি আসবে, কারেক্টিভ ওয়েভ কিন্তু আসবে। ঠিক আছে, এখান থেকে আমাদের কারেক্টিভ ওয়েভ আসছে। ধরেন আমি জাস্ট একে দেখাচ্ছি, হ্যাঁ এভাবে করে মার্কেট হয়তো হবে না। দেখেন এখান থেকে আমাদের কারেক্টিভ ওয়েভ আসছে। দেখেন একটা কথা বলি, একটা জিনিস ইসেনশিয়াল আপনাদের জানা, যদি এখানে আমাদের খুব উইক থাকে, একটা জিনিস মনে রাখবেন, ধরেন এখানে আমাদের উইক আছে। ওকে, উইক থাকলে কিন্তু আপনি তখন বডিতে হায়ার হাই ধরতে পারবেন না, মনে রাখবেন। হ্যাঁ, এই জিনিসটা উইক যখন থাকবে তখন আমাদের হায়ার হাই হবে সর্বোচ্চ এই লেভেল থেকে। ওকে, যতটুকু উইক এটাই হচ্ছে আমাদের কি হায়ার হাই লেভেল। ঠিক আছে, এটা এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলকে ব্রেকআউট করে হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। এখান থেকে আমাদের কারেক্টিভ ওয়েভ এসেছে। ওকে, এখান থেকে আমাদের একটা 50% 40% অথবা যতটুকু আসে, কারেক্টিভ ওয়েভটা কতটুকু আসে এটা কিন্তু আমরা মার্কেটে ঢুকেই বুঝতে পারবো। তো এখান থেকে আমাকে যে কোনো মর্নিং স্টার ইভিনিং স্টার যে কোনো একটা কনফার্মেশন আপনাকে দিবে, এখান থেকে কিন্তু আপনাদের অলরেডি একটা ট্রেড আছে, মনে রাখবেন। এখান থেকে আমাদের অলরেডি একটা ট্রেড আছে। হ্যাঁ, হয়তো এখানে একটা কনফার্মেশন দিয়ে হয়তো এটাকে আমাকে ইনভেস্ট করলো, অথবা যেই কোনো একটা কনফার্মেশন নিয়ে আপনি কি করলেন, বুঝলেন মার্কেট টার্গেট এখন আপে। তো এখান থেকে মার্কেট আবার এভাবে করে করে আমাদের কি হলো, আপেই গেল। ঠিক আছে, এখন মার্কেট কি করলো, মার্কেটের টার্গেট কি এই লেভেল ব্রেকআউট করা, হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। ওকে ফাইন, তো মার্কেট কি করলো, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এম প্যাটার্নটা হয়েছে নাকি। হ্যাঁ, এইটা বোঝার জন্য আপনাকে এই জিনিসটা দেখতে হবে, আমাদের এই যে নেকলাইনটা আছে না হায়ার হাই, এইটা যেন ব্রেকআউট না করে, মনে রাখবেন। যদি আমাদের এইটা ব্রেকআউট করে ফেলে তাহলে আপনারা বুঝবেন আমাদের এম প্যাটার্ন হয় নাই, তাহলে কিন্তু এম প্যাটার্ন হবে না। এখন এটা ব্রেকআউট উইক দিয়ে করলেও সমস্যা নেই, বাট বডি যদি এভাবে ব্রেকআউট করে, হ্যাঁ বা এখন যদি কোনো কনফার্মেশন দেয়, আপনি এখন বুঝবেন যে এটা আমাদের কোনো এম প্যাটার্ন হয় নাই, কারণ আমাদের বডি দিয়ে এই লেভেল ব্রেকআউট করা যাবে না, মনে রাখবেন। তো দেখেন ক্যান্ডেল যদি এখন এরকম করে আপু উপরে যদি গেছে, উইক ডে টাচ করে? এটাই বলছি, এখন যদি ক্যান্ডেল এখান থেকে উপরে গিয়েছে, নিচে আসছে, উপরে গেছে, বাস এন্ড অফ দ্য টাইম এইখানে উইক দিয়ে উপর ব্রেকআউট করে ফেলেছে। দেখেন উইক দিয়ে ব্রেকআউটই করে ফেলেছে, সেক্ষেত্রে এটা আমাদের এম প্যাটার্ন। উইক দিয়ে ব্রেকআউট করে ফেলো, বাট বডি লেভেলের ভিতরেই আছে। এই যে একটা হায়ার হাই লেভেল মার্ক করেছি, এটার ভিতরে যেহেতু বডি আছে, তার মানে এখনো কিন্তু আপনি বুঝতে পারলেন আমাদের এটা এম প্যাটার্ন, কারণ এখানে মার্কেট ব্রেকআউট করতে পারে নাই, হয়তো পরের কারণে ব্রেকআউট করে দিতেও পারে, তাই না? এখানে তো কোনো কনফার্মেশন আমি এখনো পাই নাই। এখন কনফার্মেশন কি হতে পারে, ধরেন এখান থেকে আমাদের অলরেডি উইক দিয়ে রিজেকশন এসেছে, হ্যাঁ, প্লাস বডি দিয়ে ব্রেকআউট করতে পারে নাই, ফাইন।
এর পরের ক্যান্ডেলটা ওয়েট করবেন, পরের ক্যান্ডেলটা এরকম করে যদি আবার উপর থেকে যে কোনো ভাবে ধরেন এটা এঙ্গালফিল হয়েছে, এটা আমাদের ধরেন আপনার এঙ্গালফিলই হয়ে গিয়েছে এখন যে ক্যান্ডেলটা আমি এঁকেছি, ঠিক আছে? এখন এটা এঙ্গালফিল হওয়ার পর একটা যদি খেয়াল করেন আপনারা, এখন কি আপনারা ডিরেক্ট ডাউনে ট্রেড প্লেস করতে পারবেন ক্যান্ডেল ওপেন হয়ে যদি উপরে যায়? না, যেহেতু ট্রেন্ডের বিপরীতে, এই জিনিসটা সবাই আজকে ইম্পর্টেন্ট মনে রাখবেন, যেহেতু ট্রেন্ডের বিপরীতে এখন আমাদের একটা হাই কনফার্মেশন লাগবে। এখনো আমি শিওর না যে মার্কেট এটা কোনো এম প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন হয়েছে, হয়তো এইখানে একটা রিটেস্ট দিয়ে আবারও এই লেভেলটা ব্রেকআউট করতে পারে না। এখন হয়তো এখন আমাদের একটা এরকম একটা ক্যান্ডেল এসে কি করবে, প্রিভিয়াস যে একটা গ্রিন রেড ক্যান্ডেল আছে সেটাকে এঙ্গলফ করে দিয়ে চলে গেল, হাইয়ের পর হাই ক্রিয়েট করে চলে যেতে পারে এভাবে করে। বাট আমি কিভাবে বুঝবো? এখান থেকে আমাদের হচ্ছে একটা হাই কনফার্মেশন লাগবে, কনফার্মেশনটা আমাদের এরকম হতে হবে, হ্যাঁ। যদি ক্যান্ডেল ওপেন এভাবে করে উইক ডে রিটেস্ট এরকম একটা ক্যান্ডেল দেয়, দেখেন যদি এরকম একটা ক্যান্ডেল আমাকে দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, মনে রাখবেন। এখন আপনি ওভারশিওর, এবং এখানে নেক লাইন হচ্ছে আমার সবচেয়ে সর্বোচ্চ যেটা, এই যে উইক, এটা হচ্ছে আমাদের একটা কি প্যাটার্ন, এম প্যাটার্ন। এখন আপনি শিওর এবং আপনি বুঝতে পারলেন আমাদের হচ্ছে এটা একটা চার্ট প্যাটার্ন হয়েছে, এবং এই প্যাটার্নটা হচ্ছে আমাদের এম প্যাটার্ন হয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের এম প্যাটার্নের নেক লাইন। ওকে, আমার মার্কেটের টার্গেট আমরা কি বুঝলাম? টার্গেটটা হচ্ছে এখন এই যে নেক লাইনটা আছে, নেক লাইনটা পর্যন্ত আপনি হচ্ছে এখান থেকে অবশ্যই ডাউনে এখন ট্রেড প্লেস করতে পারেন। আপ ট্রেন্ডে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে আপনাকে একটা কনফার্মেশন পর্যন্ত দিয়ে দিয়েছে, এখানে একটা ক্যান্ডেল দেখতে হবে আপনাকে, কনফার্মেশন ক্যান্ডেল। কারণ ডিরেক্ট এই ক্যান্ডেলের পরে আবার এঙ্গালফিলও হয়ে যেতে পারে। হয়তো এখান থেকে একটা 50% থেকে আপনাকে পোস্ট দিয়েছে, হ্যাঁ, এঙ্গালফিলের কি লেভেল থেকে, তবে না, আপনি আপ ট্রেন্ডে এভাবে করে একটা কনফার্মেশন ট্রেড প্লেস করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা হাই কনফার্মেশন লাগবে, এবং আমাদের হাই কনফার্মেশন হচ্ছে এইটা। এখন এখান থেকে আপনি আপনি যেহেতু জানলেন যে আমাদের হচ্ছে এটা নেক লাইন পর্যন্ত টার্গেট, হ্যাঁ, ক্যান্ডেল যখন ওপেন হয়ে উপরে আসবে, আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করি, যখন ক্যান্ডেল ওপেন হয়ে ভেতরে উপরে আসবে যে কোনো লেভেল থেকে বা একটা রাউন্ড নাম্বার, আপনারা এই ক্ষেত্রে রাউন্ড নাম্বার গুলো দেখবেন, এখানে কিন্তু অনেকগুলো রাউন্ড নাম্বার থাকে আমাদের, হ্যাঁ। এই রাউন্ড নাম্বার বা যে কোনো লেভেল থেকে যখন ভেতরে একটা ডাউনে পৌঁছে দিবে, আপনি চোখ বন্ধ করে ডাউনে নিয়ে নেবেন। এখান থেকে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন ক্যান্ডেল দেখে, যদি অপরচুনিটি দেয় মার্কেট, এইভাবে করে করে আপনি এখন ডাউনে ট্রেড প্লেস করতে পারবেন। এখন ক্যান্ডেলের মার্কেটের টার্গেট হবে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই লেভেল যদি এখন এক্সপেক্ট করে, সেক্ষেত্রে এখানে আমরা ওয়েট করব কি, যে কোনো একটা কনফার্মেশন। আমাদের এম প্যাটার্ন হয়েছে ফাইন, বাট এম প্যাটার্ন হয়েছে দেখে দেখে কিন্তু এরকম না যে আমাকে এম প্যাটার্ন ব্রেকডাউন করে মার্কেট ডাউনে চলে যাবে, এমনও কিন্তু মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু আমার আপ ট্রেন্ড, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন আপনারা। আমাদের মার্কেটের ওভারঅল হচ্ছে আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডের যে কোনো সময় কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে, এটাই নর্মাল, এটাই স্বাভাবিক, হ্যাঁ। এখান থেকে কিন্তু আমাদের বায়ার অ্যাক্টিভ হয়ে যেতে পারে এভাবে করে, কারণ যদি যখন এখানেই করবে, এখান থেকে যদি একটা কনফার্মেশন দেয় আপনি কিন্তু এরপর ট্রেড নিতে পারবেন। এখান থেকে আমাদের এঙ্গেলফিন যদি হয়ে যায়, হ্যাঁ, আমরা কিন্তু এঙ্গেলফিন যে কি লেভেলটা আছে আমাদের, এই যে বডি আর উইক, এখান থেকে আপনারা কনফার্মেশনে ট্রেড নিতে পারবেন। এখান থেকে ক্যান্ডেল ওপেনে যখন ডিরেক্ট একটা পোস্ট দিবে যে কোনো লেভেল থেকে, কারণ ট্রেন্ড আমার ওভারঅল ছিল আপ, আমি আপের পক্ষে একটা কনফার্মেশনে চলে যেতে পারবো, এভাবে করে মার্কেট হয়তো আবারও হাইয়ের উপর হাই ক্রিয়েট করবে। এখন বিষয় হচ্ছে যদি মার্কেট ব্রেক ডাউন করে ফেলে, যেটা আমি আপনাদেরকে বলেছি, হ্যাঁ, ধরেন এখান থেকে আমাদের এই লেভেলটা, হ্যাঁ, দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের মার্কেট এই রানিং ক্যান্ডেলটা, আমি একটা ক্যান্ডেল রিমুভ করে দেখি আপনাদেরকে, রানিং ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটা ব্রেকআউট করে ফেলেছে। সেক্ষেত্রে কি করবো আমরা? সেক্ষেত্রে কি আপনি ডিরেক্ট এখান থেকে এখন ট্রেড, যেহেতু দেখেন একটা কথা মনে রাখবেন, যেহেতু আমার ট্রেন্ড ছিল হচ্ছে ডাউন, এখানে ব্রেকআউটের ট্রেড আপনার নিবেন না, ব্রেকআউটের ট্রেড আমরা নিব না, এখান থেকে আমি আরেকটা কনফার্মেশন নেবো এরকম, যে কোনো কালার ক্যান্ডেল হোক, উইক দিয়ে বা বডি দিয়ে যেভাবে আমাকে কনফার্মেশন দিই, এরপরে আপনি এখন বুঝলেন আমাদের মার্কেটের টার্গেট কি বলেন। এখান থেকে যখন এরপর একটা রিটেস্ট কনফার্মেশন পেয়ে গেলাম, এখন হচ্ছে প্রিভিয়াসে যত আমাদের কি লেভেল ছিল, প্রিভিয়াসে যত আমাদের হায়ার লো ছিল সেই লো পর্যন্ত, আমি কিন্তু আপনাদেরকে চার্ট প্যাটার্নে এঁকে দেখিয়েছি, প্রিভিয়াসের হায়ার লো পর্যন্ত হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট, এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। এখন আপনি ক্যান্ডেল ওপেন উপরে গেলে আপনি ডাউনে এখান থেকে ট্রেড নিতে পারবেন, মার্কেটের টার্গেট হবে এখন নিচে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি শিওর হন তাহলে আমাকে একটু সিওরিটি দেন, এরপরে আমরা অন্য হইতে যাবো। কারণ দেখেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের মার্কেট যখন এখানে দেখাই, ধরেন এটা হচ্ছে আমাদের একটা আচ্ছা এখান থেকে দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের একটা হাই ছিল, হ্যাঁ, লো, হাইয়ের উপর হাই ক্রিয়েট করা টার্গেট ছিল, ওকে। এখন আমাদের এম প্যাটার্ন হয়ে কি করেছে, যে নেকলাইন ব্রেক করে ফেলেছে, যেটা আমি এঁকেছি, নেকলাইন ব্রেক করে মার্কেট কনফার্মেশন রিটেস্ট কনফার্মেশন দিয়ে এখন টার্গেট হচ্ছে এই লেভেল গুলা, প্রিভিয়াসে
যত হায়ার লো ছিল সেই লেভেল গুলা পর্যন্ত। এখন এই ক্যান্ডেল দেখেন এই প্রিভিয়াসে যত হায়ার লো থাকবে সেই লো পর্যন্ত, এবং একটা ডাউনে মার্কেট দেখে দেখে ব্রেকআউট হওয়ার পর প্রিভিয়াস কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারবে। ওকে, এতটুকু শিওর হন। তারপর আমি এর পরেরটা দেখা, আমাদের ডাউন ট্রেন্ডটা সেম ভাবে ডাউন ট্রেন্ডের ডাব্লিউ প্যাটার্নের যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এতটুকু তো ক্লিয়ার আপনারা, তাই না? আপু আমার এখানে কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমার যে 3 নম্বর ক্যান্ডেলটা দেখাইছেন, যেটা কনফার্মেশন ক্যান্ডেল, এই যেটা, হ্যাঁ বলেন এটা। 3 নম্বরটা, হ্যাঁ এটা না, এই এটাই তো। ক্যান্ডেলটা, হ্যাঁ ওটা মনে করেন যে আপে চলে গেল, হ্যাঁ নেক্সট ক্যান্ডেল আমরা কি করতে পারি? আচ্ছা, এটা দেখেন, এটা একদম সিম্পল। আমি আপনাকে দেখাই যাচ্ছে, এটা রিমুভ করে দেখাই। আমি কিন্তু এখানে কেন কনফার্মেশন নিতে বলছি, কারণ ট্রেন্ড ছিল আমার আপ, এখানে আপে যাওয়ার চান্স কিন্তু বেশিও থাকতে পারে। এম প্যাটার্ন এখন আমি শিওর না আপ ট্রেন্ড আমার হবে নাকি, এখন অবশ্যই হবে যখন মার্কেটে টার্গেট শেষ হবে। এখন এখান থেকে এরকমও হতে পারে যে আমাদের এখান থেকে কনফার্মেশন কেন চেয়েছি ডাউনের, কারণ এখানে যেহেতু আপ ট্রেন্ড, এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটাই স্বাভাবিক যে ফুললি এঙ্গালফি করে দিল, তাই না? আমাদের মার্কেটের টার্গেট ছিল অ্যাকচুয়ালি হাইয়ের উপর হাই ক্রিয়েট করা। এই দুইটা ক্যান্ডেল জি, করে নিলে পরের ক্যান্ডেল যদি করে ফেলে, সেক্ষেত্রে আপনি এখন ব্রেকআউট হয়ে গেছে, আপনি এখন হাই 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 ব্রেকআউট হয়েছে, ওপেনে নিচে আসবে, আপনি চোখ বন্ধ করে আপে ট্রেড নিয়ে নিতে পারবেন। আপনি এখানে একটা কনফার্মেশনে আপে ট্রেড দিতে পারবেন, এরপর মার্কেট আপেই চলে যাবে। যদি এখান থেকে আমাকে আপনাকে সিওরিটি দেয় যে না, মার্কেট এই লেভেল ব্রেকআউট করতে পারে নাই, প্লাস আপনি এখন একটা হাই সিওরিটি পেয়ে গেছেন ডাউনে, এখন আপনি এখান থেকে ডাউনে ট্রেড প্রেস করতে পারবেন। হ্যাঁ, যদি এরকম একটা সিওরিটি পান, কনফার্মেশন নিয়ে এবার আপনি ডাউনে টেনে নিতে পারবেন। এখান থেকে যদি আমাদের আবার গ্রিন কালার ক্যান্ডেল, সেটা আপনি ওয়েট করেন গ্রিন কালার ক্যান্ডেলটা কি হচ্ছে। হ্যাঁ, গ্রিন কালার ক্যান্ডেলটা যদি এরকম হয়, দেখেন এঙ্গেল যদি না করে, এখান থেকে যদি নর্মালি একটা গ্রিন কালার ক্যান্ডেল এরকম হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, যেটা আমাদের কোনো পিয়ার্সিং লেভেল হয়েছে নাকি। এখানে একটা হেলদি ক্যান্ডেল 50% ব্রেকআউট করে ফেলেছে, আপনার ট্রেন্ড ছিল আপ, কনফার্মেশন হয়ে গেছে 50% ব্রেকআউট, পিয়ার্সিং লেভেল, ক্যান্ডেল ওপেনে নিজে আসে, আপনি ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নিতে পারবেন, কারণ আপনার ট্রেন্ড আপ, আপনি আপের পক্ষে যেতে পারবেন একটা কনফার্মেশনে। যেহেতু ডাউনের থিঙ্ক করছি এম প্যাটার্নে, তাহলে হচ্ছে আমার একটা হাই কনফার্মেশন লাগবে। ওকে জি আপু। ওকে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এখানে। হ্যাঁ, আমি আগে স্ক্রিনশটটা নিয়ে নিই, দাঁড়ান। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো এম প্যাটার্ন মেবি। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা এটা দেখা দিচ্ছি, দাঁড়ান। প্রত্যেকটা মার্কেট আমি কিন্তু একদিনই আপনাদেরকে বলেছি, হাইয়ের উপর হাই ক্রিয়েট করে কিন্তু যায়। হ্যাঁ, মার্কেটে এটা কিন্তু যে কোনো জায়গায়। আরে ভাই, আমি এখন টেলিগ্রামে দিলে এটা আসে কেন বলেন তো, বুঝলাম না কাহিনী। এটা হচ্ছে যে আপনি টেলিগ্রামটা আগে ওপেন করা ছিল না এই জন্য। হইতে পারে। আচ্ছা, তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে এখান থেকে একটু রিমুভ করে দেখাই। হ্যাঁ, দাঁড়ান, এখান থেকে একটু রিমুভ করতে হবে। দেখেন আপা আমাদের। একটা হুম কোশ্চেন ছিল। বলেন। বলেন। এই যে এই যে পেয়ারসিং লাইন দেখাইলেন, হ্যাঁ। এটা কি এখানে মার্কেটের টপ না? হুম, এটা এখান থেকে যদি টপে কি আমাদের এরকম পেয়ারসিং লাইন হয়? রিট্রেসমেন্ট আসে, দেখেন এখান থেকে রিট্রেসমেন্ট আসছে, এই এই কারণেটা কি উইক ব্রেক করতে পারে নাই, হাই হাই ব্রেক করতে পারে নাই। এখন যদি এখান থেকে একটা পিয়ার্সিং আসে, হ্যাঁ 50% ব্রেক করে ফেলছে, এখন বলেন। না, আমি বলতেছিলাম যে এটা এটা টপ না মার্কেটের এই মুহূর্তে? হ্যাঁ টপ হইলে টপে কি পেয়ারসিং লাইন হয়? দেখেন, এখানে টপ হয়ে আমি পিয়ার্সিং কেন দেখাচ্ছি, কারণ টার্গেট আমার আপে, টপে তো পিয়ার্সিং লাইন হয় না, বাট এখন আমি আপনি কেন পিয়ার্সিং বলছি, এখান থেকে তো ডাউন ট্রেন্ড নেমে আসতেছিল। রেড কালার ক্যান্ডেল যেহেতু আপনার গ্রিন কালার ক্যান্ডেলটা 50% ব্রেকআউট করছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার পিয়ার্সিং এখানে আপনাকে ধরতে হবে। কেন ধরতে হবে? কনফার্মেশনের জন্য। হ্যাঁ, আর এখানে কিন্তু আমি বলি না যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল 50% আর কি করছে, এখানে আমাদের পিয়ার্সিংটা হয় হচ্ছে নিচে, বাট এখান থেকে আপনি এখান থেকে আমাদেরকে একটা হ্যাঁ, সেলার এখান থেকে প্রেসার দিয়ে আমাকে ডাউনের কনফার্মেশন দিয়েছে। এখন এখান থেকে যদি আমাদের মার্কেট এম প্যাটার্ন না হয়, এই নেকলাইন পর্যন্ত টার্গেট না হয়, সেক্ষেত্রে টার্গেট হচ্ছে উপরে। এখন আপনি আপে নেওয়ার জন্য তো আপনার একটা লজিক কনফার্মেশন লাগবে। এখন যখনই আমি একটা জিনিস বলি, এখন টপে হোক আর আপে হোক, হ্যাঁ একটাই কথা আমার, যখন একটা রেড কালার ক্যান্ডেলের 50% গ্রিন কালার ক্যান্ডেল ব্রেক করবে, মনে রাখবেন, রেড কালার ক্যান্ডেল 50% যখন গ্রিন কালার ক্যান্ডেল ব্রেক করবে, তখনই সেটা আমি পেয়ার্স দিই। এবার টপে হোক আর যেখানেই হোক।
হ্যাঁ, যেহেতু রেড ক্যান্ডেল হয়েছিল তার মানে রেড ক্যান্ডেল তো ডাউন ডিরেকশনেই হয়। রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল আমার 50% এনগলফ করে ফেলছে। এখন যে কোনো কনফার্মেশন ছাড়া আপনি এখান থেকে ট্রেড প্লেস করতে পারবেন না। ওকে, হয় এনগলফিং নয়তো পিয়ার্সিং, যেগুলো আপনারা শিখেছেন। কোনো না কোনো একটা মার্কেট ইন্ডিকেট দিয়ে আপে চলে যাবে। এখন এখান থেকে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলকে ব্রেক করা। এখন আপনি কিভাবে বুঝবেন? হয় এখন যদি এটা আপনি না বুঝেন তাহলে আপনাকে পুরো এই লেভেল পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এটা ব্রেকআউট করবে এরপরে জাস্ট ব্রেকআউটে একটা ট্রেড আপনি হতে নিতে পারবেন। ওকে, এগুলো আপনারা অ্যাপ্লাই করে এগুলো সব জায়গায় কাজ করবে, যেটা পিয়ার্সিং বা ডার্ক ক্লাউড। এখন ডার্ক ক্লাউড হবে তখন গ্রিন ক্যান্ডেলের 50% যখন রেড ক্যান্ডেল ব্রেকআউট করবে। এবার যদি সেটা একটু সাইড ওয়াজও হয় তারপরে আমি কিন্তু প্রফিট করাই দেখাবো, সমস্যা নেই। এখানে রিয়েল নলেজ থাকবে এটার ভিতরে আপনার। আচ্ছা দেখেন আমাদের এই প্যাটার্নের আমি দেখেন আমি একটা কন্ডিশন কিন্তু ফার্স্টে আপনাদের কি বলেছি আমি দেখাচ্ছি আপনাদের। আমাদের এটা ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে যে এই লেভেল যদি ব্রেকআউট না করে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এম প্যাটার্ন, এটা আমি বলেছি। তো দেখেন ধরেন এই লেভেল ব্রেকআউট করে ফেলেছে, হ্যাঁ, এই লেভেলটা ব্রেকআউট মার্কেট করে ফেলেছে, তাহলে এখান তো আমাদের এম প্যাটার্ন হলো না, যেহেতু ব্রেকআউট করেছে তো এটা আমাদের এম প্যাটার্ন হলো না। এখন এরকম একটু ব্রেকআউট করে যখন এখান থেকে আবার একটা কনফার্মেশন ক্যান্ডেল ডাউনে চলে আসে, এখন ব্রেকআউট করেছে যে কোনো একটা কনফার্মেশন দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার। এভাবে করে মার্কেট কি করলো, এখন মার্কেট এখন কনফার্মেশন দিল কি আমাদের ক্যান্ডেল হচ্ছে ডাউনে যাবে, এখান থেকে আরেকটা কনফার্মেশন দেওয়া আপনাকে ডাউনে মার্কেট শিফট করলো। যখন একটা জিনিস মনে রাখবেন, যখন এটাও কিন্তু আমাদের এখন আপনি বুঝলেন, এখন এই কনফার্মেশনটা নিয়ে আপনি কি বুঝলেন? এখনো তো আপনি শিওর না, ডার্ক ক্লাউড কভার হয়েছে তারপরে ট্রেন্ডের বিপরীতে আপনি শিওর না যে এটা আমাদের একটা কোনো প্যাটার্ন হয়েছে। এখন কি বুঝলাম আমি? এখন হচ্ছে আমি বুঝলাম এটা আমাদের এম প্যাটার্নই হয়েছে, বাট এটা হচ্ছে নেকলাইনটা একটু ব্রেক করে রেখেছে। হ্যাঁ দেখেন, যেহেতু ব্রেক করে আসে, যদি আমাদের এই যে হায়ার হাই ব্রেক করে এম প্যাটার্ন হয়, এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো? হায়ার হাই তো ব্রেক করে চলছে, এম প্যাটার্নই যে হবে এটা কিভাবে বুঝবো? যেটা চার্ট প্যাটার্ন হচ্ছে, হায়ার হাই ব্রেক করে একটা কনফার্মেশন দিয়ে একটা হাই কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটা, রিটেস্ট ক্যান্ডেলটা, হ্যাঁ, কনফার্মেশন রিটেস্ট বা কনফার্মেশন উইক ডে বা বডিতে যেভাবেই হোক, এখন আপনি বুঝলেন যে এটা আমাদের এম প্যাটার্ন পেয়েছে। তো এখন যখন একটা সিম্পল জিনিস সবাই লিখে রাখেন, যদি নেকলাইন ব্রেক করে আমাদের কোনো চার্ট প্যাটার্ন হয় সেক্ষেত্রে আমাদের টার্গেটটা এই লেভেলই থাকে, বাট এখানে আমাদের কিন্তু একটা দুইটা বড় ক্যান্ডেল দিয়ে ম্যাক্সিমাম সময় চলে আসে নিচে ডাউনে। এখান থেকে হচ্ছে একটা দুইটা বড় ক্যান্ডেল দিয়ে আমাদের ক্যান্ডেল পাওয়ার জন্য ডাউনে চলে আসার সম্ভাবনাটা বেশি থাকে, মনে রাখবেন এই জিনিসটা, ঠিক আছে? এবং এখানে আপনারা অ্যাপ্লাই করে দেখেন কেমন কাজ দেয়, আমার মনে হয় ভালোই কাজ দিবে। যখন নেকলাইন ব্রেকআউট করে, হ্যাঁ, ব্রেকআউট করে যখন নিচে চলে আপনাকে প্যাটার্ন দিয়ে দিবে ব্রেকআউট করে, আবার ব্রেকআউট না করে মনে রাখবেন এই জিনিসটা, কনফার্মেশন দিয়ে দিবে যে আমাদের এম প্যাটার্ন হচ্ছে, তখন হচ্ছে একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে ফেলবে মার্কেট। আপনাকে কিন্তু অপরচুনিটি কম দিবে এই নেকলাইন পর্যন্ত। আবার ব্রেকআউট না করে কিভাবে সেটাও দেখাই দিয়ে দেবে। ব্রেকআউট না করে বলতে ধরেন এই যে এই লেভেল পর্যন্ত টাচ করলোই না বা লেভেলে আসলোই না ক্যান্ডেল, হ্যাঁ, লেভেলে না এসে এখান থেকে এনগালফিং হলো, এনগালফিং হওয়ার পরও তো আমি এখন শিওর না, কারণ এখান থেকে আবার গ্রিন গ্রিন ক্যান্ডেলও আপনি চলে যেতে পারে। শিওর কি? অবশ্যই আর একটা কনফার্মেশন, ঠিক আছে? এখন আপনি কি বুঝলেন যে আমাদের এটা হচ্ছে টাচ না করে এম প্যাটার্ন একটা চার্ট প্যাটার্ন হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের এম প্যাটার্ন, দেখেন আপনি, এটা আমাদের এম প্যাটার্ন, হ্যাঁ, জাস্ট একটা ছিল আমার একদম লেভেল বরাবর টাচ করে, এটা হচ্ছে টাচ না করে। এখন হচ্ছে আপনাকে ডিরেক্ট একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে সেম ভাবে আমাদের একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে কি করবে, হয়তো একটা অথবা দুইটা ক্যান্ডেল এরকম লেভেল ব্রেকআউট করে ফেলবে, একটা অথবা দুইটা দিয়ে ব্রেকআউট করার পরে এখান থেকে বিগ ক্যান্ডেল আসার চান্স। এই জিনিসটা মনে রাখবেন আপনারা, আমি এটা স্ক্রিনশট এটারও দিয়ে দিচ্ছি গ্রুপে। দেখেন একটা জিনিস, তো এতটুকু তো আপ ট্রেন্ডে তো সবাই এখন ক্লিয়ার, যখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে অথবা কোনো চার্ট প্যাটার্ন হবে, চার্ট প্যাটার্নটা কি আপ ট্রেন্ডে এম প্যাটার্ন, একদম সিম্পল, হ্যাঁ। যদি কোনো কোশ্চেন থাকে করেন, এরপর আমরা ডাউন ট্রেন্ডে ডাব্লিউ প্যাটার্নটা দেখা দিচ্ছি একে সেম ভাবে। আমি আপ ট্রেন্ডে যেটা দেখিয়েছি, যদি বলেন তাহলে দেখাই দেবো ডাউন ট্রেন্ডে, আপনারা বলেন, কারণ এইটাই জাস্ট ডাউনে আপনারা অ্যাপ্লাই করবেন যেটা আমি আপে দেখিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? এখন কি ডাউন ট্রেন্ডেরটা দেখাতে হবে নাকি আপনারা বুঝতে পারবেন বলেন? সবাই তো ডিউট, কেউ তো কিছু বলতেছে না আপু। বললে ভালো হয়, বুঝছেন, কারণ সেম না জিনিস আপু, নিয়ে। দেখানো লাগবে না। ওকে ঠিক আছে, সেমটাই হচ্ছে আপনারা ডাউন ট্রেন্ডে থিঙ্ক করবেন। তো আমি জাস্ট একটু লাইন করে দেখাই যে আপনারা হচ্ছে এখান থেকে
এখান থেকে হচ্ছে ডাউনে থিঙ্ক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। লোয়ার নিচে লো ক্রিয়েট করতে যখন আর পারবে না, হ্যাঁ, এই যে এটা লো, এটার নিচে আমার যখন লো ক্রিয়েট করতে পারবে না, এখান থেকে হচ্ছে কি করবে মার্কেট, এখান থেকে লো ক্রিয়েট করতে না পারে এইভাবে করে আপনাকে একটা কনফার্মেশন দেয়, আপের কনফার্মেশন দিবে। তো আমাদের হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন এখানে নেই। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আমি যেটা দেখেছি আপনাদেরকে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে আমরা কনফার্মেশন দেবো, হাই কনফার্মেশন। এখান থেকে আপনাকে অবশ্যই একটা এঙ্গেল ফিন অথবা একটা মর্নিং ইভিনিং যে কোনো একটা কিছু দিয়ে আপনাকে আপে বোঝাবে, বাট ডিরেক্ট আপনি আপে ট্রেড করতে পারবেন না ডাউন ট্রেন্ড। এখান থেকে আরেকটা কনফার্মেশন যখন আপনাকে দিবে, তখন আপনি বুঝলেন আপনার মার্কেটে টার্গেট হচ্ছে এই যে লোয়ার একটা হাই ছিল এই লেভেল পর্যন্ত। এখন এই লেভেল পর্যন্ত আপনি আপে ট্রেড প্রেস করতে পারবেন। ঠিক আছে, সেম ভাবে যেটা আমি আপে দেখেছি সেম এইটা। এখন যদি এই ডাব্লিউ প্যাটার্ন এখানে ব্রেকআউট করে, সেক্ষেত্রে কি আমাদের ব্রেকআউট ট্রেড, ক্যান্ডেল ওখানে নিচে আসবে, আপনি আপে ট্রেড প্রেস করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রেকআউটের ট্রেড হয়। এবং মার্কেটে টার্গেট থাকবে প্রিভিয়াস যে লোয়ার হাই গুলো আছে এগুলাতে। ওকে, আমরা চার্ট প্যাটার্নের ইতে চলে যাই, হেড এন্ড শোল্ডার চলে গেলাম। দেখেন স্টিল আপ ট্রেন্ডে আমি ধরি একটা আপ ট্রেন্ডে মার্কেটের টার্গেট হচ্ছে আপ। ওকে, হাইয়ের উপর কি করা, হাই ক্রিয়েট করা আমাদের মার্কেটের টার্গেট। আচ্ছা, মার্কেট কি করলো, এখান থেকে কারেক্টিভ ওয়েভ আসলো। এখান থেকে আমাদের কারেক্টিভ ওয়েভ আসছে এবং আবারও মার্কেটের টার্গেট এখন কি এই লেভেলটা হায়ার হাই ব্রেকআউট করা। হ্যাঁ, মার্কেট হচ্ছে এভাবে হাইয়ের উপর হাই ক্রিয়েট করে হায়ার হাই ব্রেকআউটও করে ফেলেছে, সুন্দর মতো ব্রেকআউট করে উপরে চলে গিয়েছে। তো এখন তো আমাদের যে কারেক্টিভ ওয়েভটা, হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত কি কারেক্টিভ ওয়েভটা আসবে, তাই না? আর 50% 40% পর্যন্ত এসে আবারও আপে চলে যাবে। তো দেখেন একটা জিনিস, যে মার্কেট এই লেভেলও ব্রেকআউট করে ফেলেছে। এই লেভেল ব্রেকআউট করে প্রিভিয়াস যেমন এখানে একটা লেভেল ছিল, হ্যাঁ, এই পর্যন্ত চলে আসছে মার্কেট। এই লেভেল ব্রেকআউট করে মার্কেট হচ্ছে এই লেভেল পর্যন্ত চলে আসছে। এখন এই যে একটা লেভেল আছে, এটা আমাদের কি হায়ার লো লেভেল। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে মনে রাখবেন হায়ার লো লেভেল। তো এই লেভেল পর্যন্ত মার্কেট চলে আসছে। যখন এই লেভেলকে মার্কেট কি করতে পারবে না, ব্রেকআউট করতে পারবে না, যখন এখান থেকে আপনাকে একটা আপের কনফার্মেশন দিবে মনে রাখবেন, তখন আপনি বুঝলেন যে এটা হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন হবে। এখন এখান থেকে মার্কেট এরকম করে এই লেভেলটাকে উইকদের রিটেস্ট দিলেও ব্রেকআউট করতে পারলো না, আপনি তো এখান থেকে কি করবেন, আপে ট্রেড নিয়ে নিতে পারবেন চার্ট প্যাটার্নে। হ্যাঁ, চার্ট প্যাটার্নে আপনি ডিরেক্ট এখান থেকে একটা কনফার্মেশন আপে ট্রেড নিতে পারবেন। আমি এখানে আরেকটু ইজি করে দিই আপনাদেরকে। দেখেন আমি দুইটা ক্যান্ডেল রিমুভ করে আমি একটু ইজি করে বোঝাই দিই। যখন আমাদের ধরেন এরকম একটা ক্যান্ডেল হলো, এখানে নেট লাইন হচ্ছে এইটা, এখান থেকে আমাদেরকে যে কোনো একটা কনফার্মেশন দিল মার্কেট, হ্যাঁ, যে এই লেভেলকে ব্রেকআউট করতে না পেরে এখান থেকে আমাদের ইম্পালসিভের 50% পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট এখান থেকে যদি আপনাকে একটা কনফার্মেশন দিয়ে দেয় কমপ্লিট মর্নিং স্টারের, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট ট্রেড করতে পারবেন। এখন আপনার এখন মার্কেটের টার্গেটটা বুঝতে হবে। হ্যাঁ, এখন মার্কেটের টার্গেটটা কিভাবে বুঝবো আমি, এখন আমি বুঝলাম একটা কনফার্মেশন নিয়ে যে এটা আমাদের একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে এবং এটা হচ্ছে হেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেড এবং শোল্ডার হচ্ছে এই যে এইটা। এখন আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে কোথায়, মার্কেটের টার্গেট হচ্ছে এই যে শোল্ডারটা আছে, শোল্ডার পর্যন্ত। হ্যাঁ, এই যে শোল্ডারটা পর্যন্ত হচ্ছে মার্কেটের টার্গেট। আপনার মনে রাখুন যে আমি যে এখন মার্ক করেছি এইটা, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আপনি যখন টার্গেট বুঝবেন মার্কেটের, আমাদের টার্গেটটা বুঝতে হবে আগে। হ্যাঁ, ক্যান্ডেলের টার্গেটটা কি, টার্গেট অনুযায়ী কিন্তু মার্কেট যাবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে যাবে। এখন আপনি কি বুঝলেন, ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডে মার্কেটের টার্গেট হচ্ছে এই শোল্ডার পর্যন্ত, কারণ এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়েছে, দ্যাটস হচ্ছে আমাদের হেড এন্ড শোল্ডার। এই চার্ট প্যাটার্ন এখান থেকে ক্যান্ডেল আমাদের এভাবে আপনি ডিরেক্ট আপে ট্রেড করতে পারবেন। এখান থেকে আপনি এখন যেহেতু একটা কেন আপে ট্রেড করবেন, এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি একটা কমপ্লিট মর্নিং স্টার। ঠিক আছে, এখান থেকে আপনি আপে ট্রেড নিতে পারবেন এবং আপনার টার্গেট থাকবে এই যে এই লেভেলটা পর্যন্ত, মনে রাখবেন। এখন বিষয় হচ্ছে এই লেভেলটা হচ্ছে আমাদের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, টার্গেট হচ্ছে হেড এন্ড শোল্ডার পর্যন্ত। শোল্ডারকে ব্রেকআউট করে আবার হাইয়ের উপর হাইও ক্রিয়েট করতে পারে। শোল্ডারকে যদি রেসপেক্ট করে নিচে চলে আসবে, যদি ব্রেকআউট করে ফেলে শোল্ডারকে, দেখেন এখানে আমাদের ট্রেড আছে। যদি ধরেন এই ক্যান্ডেলটা আমার এই যে শোল্ডারটাকে ব্রেকআউট করে ফেললো, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা আপেই ট্রেড নিবো, হ্যাঁ, ডাউনে ট্রেড নিবো না। শোল্ডারকে যখন ব্রেকআউট করবো, তখন আপনারা চোখ বন্ধ করে ব্রেকআউটের ট্রেডটা এখানে একদম শিওরিটি নিয়ে নিতে পারবেন রিয়েল একটা এন্ট্রি দেখে। এখান থেকে ওপেনের নিচে এই যে একটা ব্রেকআউট লেভেল বা একটা শোল্ডার লেভেল, এখান থেকে যখন পৌঁছে দেবে, তখন আপনি আপে ট্রেড নিয়ে নিতে পারবেন। মার্কেটের টার্গেট হচ্ছে আবারও তার সেই নির্দিষ্ট লক্ষ্যে হাইয়ের উপর হাই ক্রিয়েট করা।
জাস্ট একটা হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন করে দিয়েছে। আবার এমনও হতে পারে যে মার্কেট এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কি করলো, ব্রেকআউট করতে পারলো না, এভাবে করে উইক দিয়ে কি করলো, রিট্রেসমেন্ট দিয়ে দিল। ঠিক আছে, রিট্রেসমেন্ট দিয়ে যখন দেখেন এখান থেকে সেম ভাবে আমাদের ট্রেডটা রিট্রেসমেন্ট, এখান থেকে যেটা আপ ট্রেন্ড ছিল, এখান থেকে আমাদের একটা ইভিনিং স্টাডি দিয়ে দিল। ঠিক আছে, কমপ্লিট কমপ্লিট একটা ইভিনিং স্টার যখন এখান থেকে দিয়ে দিবে, তখন আপনি ডিরেক্ট ট্রেড করবেন না, আরেকটা হাই কনফার্মের জন্য আরেকটা সিওরিটি লাগবে রেড কালার ক্যান্ডেল, উইক দিয়ে বডিতে যেরকম হোক। এখন আপনি ডাউনে এই লেভেল পর্যন্ত ট্রেড নিতে পারবেন। এখন আপনি ক্যান্ডেল ওপেন চোখ বন্ধ করে ডাউনে ট্রেড প্রেস করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার মার্কেটের টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে এখন এই লেভেলটা পর্যন্ত, হ্যাঁ, যেটা আমরা মার্ক করে রেখেছি আমাদের এই লেভেল পর্যন্ত, এই লো হায়ার লো পর্যন্ত। এখন মার্কেট যদি ট্রেন্ড চেঞ্জ করে তাহলে এই লেভেল ব্রেকআউট করে ফেলবে, ব্রেকআউট করে গেলে রিট্রেস কনফার্মেশনে সেম ভাবে আপনারা ডাউনে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, আর এটাও সেম ভাবে হচ্ছে আমাদের ইনভার্টেড যে হেড এন্ড শোল্ডার লেভেলটা, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো চার্ট প্যাটার্ন গুলো কিন্তু মার্কেটে খুব ভালো কাজ করে, মনে রাখবেন। দেখেন আমাদের যে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, আচ্ছা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। আচ্ছা এটা আমি আমাদের স্ক্রিনশটটা নিয়ে নিই। আপনাদের প্রথমে যে আমার একটা ট্রেডেবল প্রশ্ন ক্যান্ডেলটা হবে, হ্যাঁ দেখেন এখান থেকে যদি যদি রিট্রেসমেন্ট দিয়ে দেয় এখান থেকে, হ্যাঁ এখান থেকে রিট্রেস দিয়ে কনফার্মেশন যদি দিয়ে দেয় আপনাকে, এখান থেকে তো আমার একটা কমপ্লিট কি হয়েছে, ইভিনিং স্টার, তাও আমি কনফার্মেশন ছাড়া ট্রেড নিব না। এটা হচ্ছে কনফার্মেশন, আমাদের ট্রেডেবল ক্যান্ডেল হবে এরপরেরটা, মনে রাখবেন। এরপরে ক্যান্ডেল যখন একটু উপরে যাবে আপনি ডাউন ট্রেড প্রেস করে যাবেন, এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। এখন আমি তো এটা এঁকেছি, হয়তো আমাদের এই লোয়ার হাইটা আরো নিচে এই পর্যন্ত, আপনি এখান থেকে মার্কেটে ট্রেড নিতে পারবেন। এইভাবে করে জাস্ট এঁকেছি, স্ক্রিন আমার একটু ছোট দেখে, হয়তো মার্কেট তো আরো বড় থাকবে, মার্কেটে ক্যান্ডেল গুলো হয়তো আরো ছোট ছোট থাকবে। আপনারা হচ্ছে লেভেল দেখে টার্গেট বুঝে ট্রেড দিবেন, একটা কথা সবসময় মনে রাখবেন। আপু, আমার এখানে একটা হ্যাঁ অবশ্যই বলেন, দাঁড়ান আপনার আমি নিচে স্ক্রিনশটটা যে দিয়ে নিই, একটা টপিক, মিনিট। বলেন ভাইয়া, বলেন, এখন আমাদের সমস্যা যে নেই, একটু জোরে মর্নিং বললেন। হ্যাঁ, স্টারটা, মর্নিং স্টারে যেটা, হ্যাঁ ওই ক্যান্ডেলটা যদি আমাদের ডোজি হয়, বাট এটা মানে যেটা ডোজি হয়েছে, বাট ওই ক্যান্ডেলটা তো ডোজি হইতে পারতো, সেই ক্ষেত্রে কি করতাম আমরা? এই রানিং মাঝখানের ক্যান্ডেলটার কথা বলতেছেন? জি, জি। হ্যাঁ, তো এটা তো আমাদের ইকুয়াল ক্যান্ডেল, এই ক্যান্ডেল ডোজি হোক আর যাই হোক, মর্নিং স্টার দেখেন কন্ডিশন কি, এটা এটা কোনো ব্যাপার না। এই ক্যান্ডেল যদি বাট এরকমও হতো তাও কোনো পরের সমস্যা ছিল না। ক্যান্ডেলটার কথা বলছি, বিয়ারিশ যে ক্যান্ডেলটা। এটা এটা জি, জি, হ্যাঁ বুলিশ ক্যান্ডেল এটা, এটা জি, এটা যদি ডোজি হয় সেক্ষেত্রে কি করবো এটা বলতেছেন? জি, 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 জি। আচ্ছা দেখেন এটা যদি ডোজি হয় তাহলে তো আমরা এটা আমাদের চার্ট প্যাটার্ন হলোই না। এটা যদি যখন ডোজি হবে তখন এরপর আপনি ওয়েট করবেন, আমরা অপেক্ষা করবো। এখন এই ক্যান্ডেল যদি আমাদের ডোজি হয়, দেখেন আপনি কখন বুঝবেন এটা হেড এন্ড শোল্ডার হয়েছে, যখন এইখান থেকে আমাকে কারেক্টিভ থেকে আপের কনফার্মেশন, এখন আপের কনফার্মেশন তো আমাদের মর্নিং স্টার, এঙ্গেলফিল্ড, আমাদের ডার্ক ক্লাউড এগুলো দিয়েই দেয়। হ্যাঁ, সো এখান থেকে যদি ডোজি হয়, এখানে যদি আমাদের আরেকটা ডোজি ক্যান্ডেল হয়, হ্যাঁ ধরেন এখান থেকে এরকম আরেকটা ডোজি ক্যান্ডেল হয়েছে আমাদের, সেক্ষেত্রে আপনি এখানে অপেক্ষা করেন। পরবর্তী একটা ক্যান্ডেল যদি এভাবে করে এঙ্গেজ করে, এরপরে আপনি বুঝবেন মার্কেটে টার্গেট আপে, অথবা ডোজি ক্যান্ডেল হওয়ার পর এখানে আপনার তো এমনি ট্রেড থাকে আমার ডোজি আপু, শর্টে। জি, আপনার ডজি শটে তো আলাদা একটা লজিক আছে। এটাই আমি বলতেছি মাত্র। যদি এখান থেকে যদি ডোজি হয়ে যায়, ক্যান্ডেল যদি ওপেনে নিচে আসে, আপনি পুশ দেখে একটা আপের ট্রেড নিয়ে নেন, এমনি একটা প্রফিট হয়ে যায় এখানে আপনার। আমি তো চার্ট প্যাটার্নটা শিখাচ্ছি, বাট আপনারা যা যা শিখতে সবকিছু এগুলো এই পুরো মার্কেটের মধ্যে সব অ্যাপ্লাই করেন। এখানে কি সব এই ক্যান্ডেলই হবে? এখানে ডোজি ক্যান্ডেল হবে, এখানে হয়তো গ্যাপ আপ হবে, এই হায়ার হাইতে সাথে গ্যাপ ডাউন দিবে। হ্যাঁ, বা এই যে এই লেভেলটা আছে এই লেভেলে এসে একটা গ্যাপ আপ দিল, আপনি গ্যাপ আপের ট্রেড নেবেন। আপনি, আমি বললাম তো, আপনি আমার কাছ থেকে যা যা শিখবেন আপনারা কোনোটাই আপনারা আসলে বাদ দিতে পারবেন না। কোনোটা বাদ দেওয়া মানে আপনি নিজে চাইলেও পারবেন না। মার্কেটে ঢুকে দেখতেছেন হায়ার হাইটাতে এসে গ্যাপ আপ দিচ্ছে, তা আপনারা তো জানেন যে আপু গ্যাপ আপ দিলে আমি আপে নিবো, আপনি ওই ট্রেডটা ছাড়বেন, অবশ্যই ওখানে ট্রেড নিবো। আমি ওই যে আপনারা নিবেন, সমস্যা নেই। দেখেন আমাদের ইনভার্টেড যেটা সেটা দেখাই দিই। লোর নিচে লো ক্রিয়েট করা মার্কেটের টার্গেট, ইম্পালসিভ আর কারেক্টিভ ওয়েভ হচ্ছে ডাউন ট্রেন্ডের সবুজ।
ওকে, তো আমাদের কারেন্ট ওয়েভ হচ্ছে সবুজ এবং আমাদের টার্গেট হচ্ছে লোর নিচে লো ক্রিয়েট করা। তো আমাদের একটু মার্কেট তার টার্গেট ফুলফিল করেছে, ধরেন এখান থেকে আবারও লোর নিচে লো ক্রিয়েট করেছে। ওকে, তো যেহেতু লোর নিচে লো ক্রিয়েট করে ফেলেছে, এখন আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে 50% পর্যন্তই আসা, বাট মার্কেট কি করলো, 50% তো ব্রেকআউট করে ফেললো, এখান থেকে হয়তো এনগালফিং করে দিল। ঠিক আছে, এভাবে করে আমাদের কি করলো, এই যে 50% যে লেভেলটা আমি এঁকেছি সেটাকেও ব্রেকআউট করে দিল। সেটাকে ব্রেকআউট করে মার্কেট কি করেছে, এই যে এখানে যে আমাদের একটা লোয়ার হাই ছিল, লোয়ার হাইতে এসে মার্কেট কি করেছে, একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে ডাউনের। উইকডে এখানে এই লেভেল ব্রেকআউট করতে পারে নাই, প্লাস এখানে আমাদের একটা হয়তো ধরেন এখানে আমাদের একটা ডার্ক ক্লাউডি হয়ে গেল। ওকে, তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন, কারণ এখন আপনি বলুন আমাদের হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হয়েছে। কেমন ইনভার্টেড, এটা হচ্ছে আমাদের শোল্ডার, আপাতত আমাদের ক্যান্ডেলের টার্গেট এই লোয়ার লো না, বা এই হেড পর্যন্ত না, এই যে শোল্ডার এই পর্যন্ত আমাদের টার্গেটটা। হ্যাঁ, এখন এখান থেকে টার্গেট এখানে, এখান থেকে আপনি ধীরে সুস্থে সুন্দর মতো এন্ট্রি দেখে ট্রেড নিতে পারবেন। এখান থেকে একটা কনফার্মেশন এই দেখেন, এটা হচ্ছে আমাদের হেলদি ক্যান্ডেল 50% ব্রেকআউট করে ফেলছে, এখান থেকে একটা কনফার্মেশন আমি ট্রেড নিতে পারবো। ক্যান্ডেল ওপেন হয়ে যদি এভাবে করে আমাকে পোস্ট দেয় উপরে গিয়ে, আমি ডাউনে ডিরেক্ট ট্রেড প্রেস করে ফেলতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, আপনি ডাউনে ট্রেড প্রেস করে ফেলতে পারবেন এভাবে করে। এই লেভেল পর্যন্ত আপনার টার্গেট, এখান থেকে আপনার 2-3টা ট্রেড হয়ে যাবে। এখান থেকে যদি সেম ভাবে একটা ডোজি ক্যান্ডেল দেয়, আমি আপনার লজিকটা দেখাচ্ছি, এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল দিয়ে দেয়, কারণ আমি যেভাবে এঁকেছি সেম ক্যান্ডেল পাবেন না মার্কেটে। তো ক্যান্ডেল যদি ওখানে উপরে যায়, দেখেন টার্গেটও ছিল আপনার নিচে এই যে শোল্ডার পর্যন্ত, ডোজি ক্যান্ডেল হয়ে আবার মার্কেট এখান থেকে একটা পুঁই দিয়েছে, চোখ বন্ধ করে ডাউনে নিলেন, দেখেন এই ট্রেড কেউ লস হতে পারে নাকি। মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলে, ঠিক আছে, এবং এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, ব্রেকআউট করে ফেলতেও পারে। এখন আমি হেড এন্ড শোল্ডার ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নে বুঝেছি যে টার্গেট হচ্ছে এই শোল্ডার পর্যন্ত আমাদের। এখন শোল্ডারকে ব্রেকআউট করার চান্স বেশি, কারণ ট্রেন্ড কি ডাউন, অথবা ট্রেন্ড অনেকক্ষণ ডাউনে ছিল, এখন শোল্ডারটা ব্রেকআউট করবে না। সেক্ষেত্রে কি করবে, এখান থেকে আমাকে যে কোনো একটা কনফার্মেশন দিবে আপনাকে। শোল্ডারকে যদি ব্রেকআউট না করতে পারে, এখান থেকে আমাদেরকে কি করলো, এখান থেকে আমাদেরকে একটা কনফার্মেশন দিয়ে দিল মর্নিং স্টার। ঠিক আছে, আপনি কি করলেন, এরপরে আপনি ডিরেক্ট ট্রেড প্লেস করবেন না, যেহেতু ট্রেন্ড ছিল ডাউন, আরেকটা কনফার্মেশন নেবেন সে গ্রিন ক্যান্ডেলের। হ্যাঁ, এরপরে আপনি ট্রেড নেবেন আপে, আপনার ক্যান্ডেলের টার্গেট হবে এই লেভেল গুলাকে, প্রিভিয়াসে যতগুলো লোয়ার লো লেভেল আছে সবগুলাকে হয় ব্রেকআউট করা, নয়তো মনে করেন যে রেসপেক্ট করে নিচে চলে যাবে। যদি ব্রেকআউট করে নিচে পর্যন্ত কনফার্মেশন দেয়, আপনি সুন্দর মতো আপে ট্রেড নেবেন। মার্কেট এতক্ষণ অনেকক্ষণ ডাউন ছিল, এখন আপে শিফট। ক্লিয়ার সবার, মার্কেটে আমরা দেখবো। হ্যাঁ, এগুলো সবার তাহলে ক্লিয়ার না? ঠিক আছে।